তাড়াতাড়ি করো না। এই তো আসছি। 7টার মধ্যে কিন্তু বাসা চলে আসবা। ওকে। 7টা মানে 7টা। খাবার ঠিক মতো খেয়ে নিবা, আর একটু খাবার জন্য বাসা না আসে। ফোনটা করলে ফোনটা ধরো। মিটিং না থাকলে বাই। হ্যাঁ সরি, গ্লাসটা ফেলে গেলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? যে কোনো একজন হলেই হবে। মানে? মানে এই বাসের ঠিকানায় একটা পার্সেল আসছে, যে কেউ একজন রিসিভ করলে হয়ে যাবে। পার্সেল? ভাই আমাদের বাসায় তো কোনো পার্সেল আসার কথা না। ম্যাডাম এই ঠিকানাই তো। দেখি একটু দেখেন। অসভ্য একটা। ম্যাডাম আমি আবার কি করলাম? না না ভাই, আপনাকে বলি নাই। কোথায় সাইন করতে হবে? কি অসভ্য আর অসভ্য! হ্যাঁ, আমাকে একবার বলবে না? এই কারণে আজকে অফিসে তাড়াতাড়ি চলে গেছে না? হুম। Oh my God, it's beautiful! আমি ওকে একটা ফোন দিই। না, সে আমাকে সারপ্রাইজ দিতে পারে, আমি তাকে সারপ্রাইজ দিতে পারি না। এবার দেখো। সারপ্রাইজ কি শুধু তুমিই দিতে পারো, আমি দিতে পারি না? দেখো তো আমাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। কে আপনি? হ্যাঁ, আমি ফরহাদ, আপনাদের প্রতিবেশী। সামনের বাসায় উঠেছি। ও, কাল রাতে তাহলে আপনারা এসেছেন? জি, আসলে ভাবি একটা ছোট মিস্টেক হয়ে গেছে। আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। ওকে আমি প্রতিদিন কোনো না কোনো গিফট দিয়ে একটা সারপ্রাইজ দিই। তো আজকেও একটা গিফট পাঠিয়েছিলাম, কিন্তু ডেলিভারি বয়টা ভুল করে আপনার বাসায় দিয়ে গেছে। সেই গিফটটা ছিল একটা শাড়ি, সেটা এখন আপনি পরে আছেন। ভাইয়া, হয়েছে কি আসলে যে আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে, বুঝেছেন? মানে প্রত্যেকদিন কিছু না কিছু আমাকে দিবেই। হ্যাঁ, তো আজকেও না আমাকে আসলে ওর শাড়ি দেওয়ার কথা ছিল, তাই আর কি আমি ভেবেছি যে এটা ওই পাঠিয়েছে। আমি ভুলে আর কি এটা আমার হাজবেন্ড পাঠিয়েছে মনে করেছিলাম। ইটস ওকে ভাবি, নো প্রবলেম। এই শাড়িটা আপনাকে অনেক সুন্দর লাগছে। আর তাছাড়া আপনার হাজবেন্ড তো আপনাকে আজকে একটা শাড়ি উপহার দেবে, সেটা আপনি আমাকে দিয়ে দেবেন, আমি আমার বউকে সেটা দিয়ে দেবো। ভাইয়া, এটা কি কথা বলেন বলেন? মানে আমার হাজবেন্ড যেটা আমার জন্য পাঠাবে সেটা তো আমার জন্য পছন্দ করে পাঠাবে না, সেটা আমি আপনাকে কি করে দেই? আর আপনিও তো আপনার বউর জন্য নিজে পছন্দ করেছেন, এটা আমি বা কিভাবে রেখে দিই? আপনি একটু দাঁড়ান, আমি চেঞ্জ করে আসছি এখনই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি। মানুষের বউরাও কপাল নিয়ে আসছে আর আমি একটা কপাল নিয়ে আসছি। কাঠখোট্টা একটা। সারপ্রাইজ দাও তো দূরের কথা, জীবনে ইমপ্রেস করার চেষ্টা করে নাই। উফ, আমার জীবনটা পুরো নষ্ট করে ফেললো।
মাচ জান, আই এম সো হ্যাপি। চলো সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে না? খাবার জলদি। খাবারটা দিয়ে দাও। পারবো না, নিজেটা নিজে নিয়ে খাও। তুমি কোথায় এসেছো জানো? এখানে শাস্ত্রীয় সঙ্গীতে চর্চা হয়। তোমার এই লোকগান এখানে কেউ শুনবে না। তাই বুঝি? দেখি কেমন না শোনে। কি হয়েছে? কিছু হয় নাই। না কিছু একটা তো হয়েছে না? এরকম তো তুমি না। অফিস থেকে বাসায় ঢুকি, কথা বলো, একসাথে টিভি দেখি, আড্ডা দেই। বলো না কি হয়েছে? কিছুই হয় নাই, সব আমার কপালের দোষ। আমার জীবনটা একদম শেষ করে দিছে। তোমার কিছু লাগবে আর? ভাবি আসসালামু আলাইকুম। ভাইয়া হ্যালো। আমি ফারহাদ। হ্যালো নাই। চিনতে পারেন না নিশ্চয়ই, আপনাদের প্রতিবেশী। এই বাসায় নতুন উঠেছি। ভাবির সাথে গতকালকে পরিচয় হয়েছিল। সে এক মজার ঘটনা। আপনি যেমন আপনার বউকে প্রতিনিয়ত সারপ্রাইজ দেন, প্রতিদিন নতুন নতুন গিফট, আমিও আমার বউকে প্রতিদিন নতুন নতুন গিফট দিয়ে সারপ্রাইজ দিই। তো সেদিন আমি সারপ্রাইজ হিসেবে একটা পার্সেল পাঠালাম। ডেলিভারি বয় করলো কি, ভুল করে ভাবির কাছে দিয়ে এসেছে। তো সেদিন ভাবি এটা আপনার দেয়া সারপ্রাইজ মনে করে খুলে পরে টরে একাকার অবস্থা। ও, এরপরের কাহিনীটা মনে হয় আমি রাতেই টের পেয়েছি। ভাইয়া ভাই, তাহলে আমি আসি, একটু লেট হয়ে যাচ্ছে আমার। দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, স্টে সেফ। ভাবি আমার বউ মিষ্টি, নামে যেমন মিষ্টি, কাজেও তেমন মিষ্টি। ভাবি একটা কথা বলি, আমি বাজারে যাচ্ছিলাম। তো বাজারে যাওয়ার সময় আপনার সাথে যখন দেখা হয়ে গেল, তার মানে আমাদের বাসার খাবার আজকে আপনাদের রিজিকে আছে। কি বলো? হ্যাঁ ভাবি আসবেন কিন্তু। আজকে রাতে ডিনারে আপনাদের দুজনের আমাদের বাসায় দাওয়াত। না না, আসলে ভাইয়া আজকে পারবো, হ্যাঁ আরেকদিন। ভাবি কি বলেন? আপনি যদি না আসেন তাহলে মনে করব আপনি আমাদেরকে আপনই ভাবেন না। আরেকদিন আসলে হয় না? আরেকদিন না, আজকে আসতে হবে। আজকেই আসবেন ভাবি, না আসলে কিন্তু ভাববো যে আপনি আমাদেরকে প্রতিবেশী হিসেবে মানেনি না। আচ্ছা ঠিক আছে, আসবো। থ্যাংক ইউ ভাবি, রাতে দেখা হচ্ছে তাহলে। আসি, ঠিক আছে। আচ্ছা আসি। বসেন ভাবি, বসেন বসেন। বাহ ভাবি, বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছেন। ফরহাদ পুরো বাসাটা নিজেই গুছিয়েছে। ভাবি, আপনার হাতের রান্না মনে হয় খুব সুন্দর। হ্যাঁ, ভালো গ্রান পাচ্ছ তুমি? হ্যাঁ। আরে না, আমি কোথায় রান্না করি? আমি তো রান্নাই করি না। ফরহাদ সবসময় নিজের হাতে রান্না করে। বাবুর্চি নাকি? বাবুর্চি হতে যাবে কেন? ও তো জব করে। ও, জব করে? ও আমাকে বলে আমাকে রান্নাঘরে যেতে দিবে না, রান্নাঘরে গেলে নাকি আমি কালো হয়ে যাব। আরে নাইম ভাই, ভাবি আপনারা আসছেন, প্লিজ প্লিজ, খাবার হয়ে গেছে, টেবিলে চলে আসেন। আরে ফদ ভাই, হাই, আমি সার্ভ করে দেই। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুমি সার্ভ করবা কেন? হ্যাঁ ভাইয়া, ভাবি আসেন, আমি সার্ভ করে দিচ্ছি। আমি একটা কথা বলি, আপনি একটা কাজ করবেন, ফ্রেশ হয়ে আসেন, আমি সার্ভ করছি। নিজেরা নিজেরাই তো, তাই না? সমস্যা নাই, কি বলো? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আরেকটা রিকোয়েস্ট করি,
আপনারা টেবিলে বসে খাওয়া শুরু করেন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করবেন কিন্তু। হ্যাঁ তা হ্যাঁ? ওকে। ভাবি চল বসি। চলো। বাহ, রোস্ট রান্না করে। হ্যাঁ যাক মাশাল্লাহ। আমি সার্ভ করে দিচ্ছি ভাবি। নাও ভাবি, দেন না। আসছেন? হ্যাঁ আপনারা এখনো শুরু করেননি? আপনার জন্য বসে আছি এখনো। থ্যাংক ইউ। ও যে কি করে না ভাইয়া, একবারে আমার মুখে খাওয়া না দিলে নাকি ওর গলা থেকে খাওয়াই নামে না। এবার আমার হাতের খাওয়া খেতে হবে আপনাদের। বসেন, আমি নিয়ে আসছি। তোমাকে না করলাম মিষ্টি, তারপরে তুমি এটা রান্না করছো? এটা আমি যেতেই দিতে চাই না রান্নাঘরে, বুঝতে পারছেন ভাই? তারপরেও যায়, কিছু না কিছু রান্না করতেই থাকে। আমি বলছি কেন রান্না করে ছায়াও পাড়া দেওয়ার দরকার নেই, তারপরেও আরে কথা ভাবি শুনে। চলে আসছে যে। আহ অসাধারণ, অমৃত। বাহ ভাবি, ভাই, ওর খাবার একবার যদি মুখে নেন জীবনের স্বাদ ভুলবেন না। এই তুই চোখ বন্ধ করো তো। এত সুন্দর রান্না করার জন্য এই কেকটা তো। থ্যাংক ইউ জান। ভাইয়া কি সবসময় মনে হয় গিফট পকেটে নিয়ে ঘুরেন নাকি? কি করবো ভাই, ও যে কখন কি করে ফেলে রাখতে হয়। যাক খুব মজা, পায়েসটা আসলে আসলে খুবই মজা। খুব মজা। তখন তুমি কি আমাকে খোঁচা মারছো? কখন? ফরদ ভাই যখন বললো আমি সার্ভ করি আর তুমি বললা না আমি আপনাকে হেল্প করতেছি, তখন তুমি আমাকে খোঁচা মেরে বলো না এটা? আরে না, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি বুঝিয়ে বলি। বেচারা স্বাধীন রান্না টান্না করছে না, খাবার টাবার নিয়ে আসলো টেবিলে, সো আমরা একটু হেল্প করি, তাই হলো আর কি স্যার। অন্যের জন্য তোমার দরদ একদম উতলায় পড়তেছে, আর সারা জীবন যে আমি তোমার জন্য সার্ভ করে গেছি একটাবার বলছো যে আজকে আমি সার্ভ করি? হ্যাঁ একটা দিন বলো নাই। ফরদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে। সার্ভ করার কথা বলে আমি বাদই দিলাম। এই যে 2টা বছর ধরে আমি তোমার জন্য যে রান্না করে যাচ্ছি, কখনো বলছো যে একটা দিন আমার বোর জন্য আমি রান্না করি? রান্নার কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটা ডিম ভেজে যে তুমি আমাকে খাওয়াবা এটা কখনো করছো? করো নাই। ফরদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে আমার। এই মহিলা সামান্য একটা পায়েস রান্না করছে, আর এত বিচ্ছিরি একটা পায়েস যে মুখে দেওয়ার সাথে সাথে আমার বমি চলে আসছে। আর সেই পায়েস ফরাদ ভাই খেয়ে প্রশংসার উপরে প্রশংসা করে যাচ্ছে, আর সাথে সাথে তো গিফটও চলে আসছে। অথচ তোমার জন্য যে আমি আমি দই পায়েস ফিরনি যা চাইতেছো সব রান্না করতেছি, কখনো আমাকে একটা গিফট দিছো? গিফটের কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটু প্রশংসা আমার করছো? করো নাই। ফরাদ ভাইকে দেখো, অন্যের বউদেরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে। মিষ্টি ভাবে একটা কথা বললে ফরাদ ভাই 2টা কথা বলে, আর আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি একটা কথাও মুখ থেকে বের করতে পারলাম না। মানুষের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে।
সিলভি সিলভি বলো। খাবারটা তো খুব মজা হয়েছে, বসো খাই একসাথে। খাবো না, পানিটা দাও না। নিজে নিয়ে খাও। আচ্ছা, এই প্রতিদিন সকালে আর রাতে যে দ্রুম দ্রুম আওয়াজ, এটা কিসের? কিসের আওয়াজ আমি কি করে বলবো? কেমন আছেন নাইম ভাই? আপনি একটা ইনভাইটেশন দেওয়ার জন্য আসলাম। আজকে আমাদের 100 ডে অ্যানিভার্সারি। আপনার ভাবির জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছি। কি হলো নাইম ভাই? আমি বিষয়টা বুঝছি, আমাদের দুজন যেতে হবে, তাই তো? অবশ্যই। সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমার ওয়াইফকে নিয়ে বেরোতে পারি না, তো ভাবলাম আজকে অফিসটা শেষ করে আমার ওয়াইফকে নিয়ে ফিল্ম দেখবো, ফিল্মটা শেষ করে ডিনার, রাত করে বাসায় ফিরবো, মানে সারপ্রাইজ দিব। এখন বলতে বলিনি কিছু। সরি ভাই। ঠিক বলছেন। কি অসভ্য অসভ্য, চিন্তা করা যায়। আমাকে সারপ্রাইজ দিবা না, তাড়াতাড়ি এসে বলবা, তাড়াতাড়ি রেডি হও, আমাকে একটু সময় দিবা না, আমি তোমাকে সারপ্রাইজ দেব। রেডি হয়ে বসে থাকবো, তারপর দেখি কে কাকে সারপ্রাইজ দেয়। ওয়াইফের ব্যাপারটা তো সেন্সিটিভ, জানতে হবে। সরি। ইটস ওকে। জি, আমি এই যে কালকে অফিস ঢুকলে আপনি আমাকে জানাই দিন। হ্যাঁ, ওকে। কি ব্যাপার এত? কি ব্যাপার, কোথাও গেছিল নাকি? যাবা কোথায় যাবো মানে? কোথায় যাওয়ার কথা ছিল আমাদের? কোথায়? বিকেল থেকে আমি তোমার জন্য রেডি হয়ে বসে আছি, তোমাকে আমি এতবার কল করলাম, তুমি ফোনটা পর্যন্ত ধরলা না। আমি তো ভাবছিলাম আমি সবকিছু চেঞ্জ করে বসে থাকবো, কিন্তু না, তুমি এসে দেখবা যে আমি সারাদিন কতটা কষ্ট করে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, রেডি হয়ে তুমি বসে আছো। কটা বাজে এখন? 9:05। 9টার পরে কোনো শো আছে? না, তা তো না। কিসের শো? কিসের শো মানে? এই তুমি কি ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার নাটক করতেছো কোনটা? হ্যাঁ, আজকে আমাদের মুভি দেখার প্ল্যান ছিল, এরপর আমরা ডিনার করে তারপর বাসায় আসবো, সেটা কথা ছিল না? হ্যাঁ, মুভি ডিনার? কে বলছো তোমারে? তুমি ফরহাদ ভাইকে বলো নাই? ওই লোকটা এসব বল দিছে না? ফরহাদ ভাই বলবে কেন? আমি শুনছি। আয় রে আল্লাহ। আচ্ছা বাবা, তুমি যে শুনছো তোমাকে একটা বার বলবা। কি হইতো আগে বললে? হ্যাঁ, তুমি কি করতা? হঠাৎ করে এসে বলতা আজকে মুভির প্ল্যান আছে, চলো আমরা বের হই। আমাকে রেডি হওয়ার টাইমটা তুমি দিতা না? তাই আমি ভাবলাম আমি রেডি হয়ে বসে থাকি, তুমি আসলে যাতে আমার সাথে সাথে বের হতে পারি। আচ্ছা রফিক সাহেব, আপনার কমন সেন্স কোথায় যায় দিন দিন? আমি আপনাকে বারবার বললাম যে ভাই আমার অফিস আওয়ার শেষ, ফাইলটা দিয়েন না। আবার বলেন পিপিএম কালকে। আরে ভাই কালকে পিপিএম, তাহলে অফিসের ভিতর দিতেন ফাইলটা আমাকে। না কিসের সরি? আপনি আমাকে বলেন যে কিসের সরি, কিসের? অবশ্য দোষটা তো আমার, আপনার। বাবা শুনো, পুরো জিনিসটা তারপর তুমি শুনো, তারপর যদি মনে হয় যে আমার দোষ, তারপর তুমি যা খুঁজতে আমারে বইলো। আমার অফিস আওয়ার শেষ, আমি অফিস থেকে বের হচ্ছি। কেন বের হচ্ছি? বাসায় আসবো, এসে তোমাকে কিচ্ছু বলবো না, বলবো যে রেডি হও। রেডি হয়ে তারপর আমরা হলের সামনে গিয়ে বলবো আজকে ফিল্ম দেখবো, তারপর ডিনার করবো। এমন সময় রফিক সাহেব সামনে আমার এসে কি বললো, এই ফাইলটা একটু তাড়াতাড়ি শেষ করে দেন। আমি বললাম কিসের ফাইল? বলে কালকে পিপিএম, এই ফাইলটা শেষ না করতে পারলে তো পিপিএমটা হবে না। আমি বললাম যে ভাই আমার একটু প্ল্যান আছে। বলে ভাই প্লিজ রিকোয়েস্ট করছি। আচ্ছা বাবা,
রিকোয়েস্ট করলে কি ফারানো যায়? পারিনি আমি ভাবলাম কি কালকে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি, সকালে মুভি দেখা শুরু করলাম, সন্ধ্যা শেষ করলাম। হ্যাঁ, ড্রয়িং রুমে। কে বলছে ড্রয়িং রুমে? আর আবার সিনেমা হলে। হ্যাঁ আমি বলি, আমরা কালকে সিনেপ্লেক্সে যাই। হ্যাঁ, সিনেপ্লেক্সে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফিল্ম করি। দেখার পরে ফিল্ম শেষ হওয়ার পরে আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাব। আর তুমি এই সাইড, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ওই সাইডে না, ওই যে আম্মা আম্মা দিছে। আম্মা দিছে। হ্যাঁ মাশাল্লাহ। হ্যাঁ তাকাও তো একটু আমার দিকে, ঘুরো। কি সুন্দর লাগতেছে। হ্যাঁ লিপস্টিকটা এই ম্যাচিং করে দিছো না? কি কিউট লাগতেছে। শোনো, হ্যাঁ দাঁড়াও, আসো না, ঠিক আছে? হাসি দাও না। হ্যাঁ কেমন আছে দেখো তো। চুলটা খুবই সুন্দর আসছে। আমি কালকে একটা পাঞ্জাবি পরি নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি পাঞ্জাবি পরো, আমি শাড়ি পরি। একটা কাজ করো, তুমি সেলফিটা পোস্ট করো, পোস্ট করে লেখো আফটার ওয়াচিং ফিল্মস অ্যান্ড ডিনার। ভালো বলছো তো। আমি তো ভালোই বলি না। না অবশ্য রাগারাগি ভালো, আর সংসার আসলে ওই সুখের হয়। 100 ডেজ? কিসের 100 ডেজ? কিসের 100 ডেজ? দেখো তুমি কিসের, চোখটা মিলা ঠিকঠাক মতো দেখো কিসের 100 ডেজ। ফরহাদ ভাই তার বউয়ের সাথে 100 ডে সেলিব্রেট করতেছে, অথচ তুমি আমাদের অ্যানিভার্সারিটা পর্যন্ত ঠিকঠাক মতো সেলিব্রেট করতে পারো না। তুমি কি করো অ্যানিভার্সারিতে? ছোট্ট একটা কেক নিয়ে আসো, তারপর যেটার মধ্যে মনে করো আমাদের নামটা পর্যন্ত আমরা ঠিক মতো লিখতে পারি না, আর এরপর এনে তুমি নিজে নিজে হাততালি দাও আর নিজে নিজে সেলিব্রেট করো। আর দেখো দেখো না তুমি 100 ডে সেলিব্রেট করতেছে, কত বড় বিগ অ্যারেঞ্জমেন্ট 100 ডে সেলিব্রেট করতেছে। তুমি জীবনে চিন্তা করছো? করো নাই। কিন্তু ফরহাদ ভাইকে দেখো, অন্য বউদেরও কপাল আর আমারও কপাল, জাস্ট শেষ করে দিছো তুমি আমার জীবন।